আচ্ছা দেখেন, এরকম তো ইমেজ আনলেন, এর উপরে লেখা আনলেন, তাই তো? সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে? এখন দেখেন লেয়ার আছে আমার কয়টা এখানে, কয়টা লেয়ার? তিনটা, ঠিক আছে? এক দুই তিন। এখন দেখেন আমি যখন এই লেয়ারটাকে আমি যখন কাজ করার সুবিধার্থে অনেক সময় লক করে রাখতে হয়, যেমন মুভ না করে, হ্যাঁ, ওটার মধ্যে কোনো না পড়ে, তখন সিলেক্ট করে এটাকে এই যে লক লক করে রাখতে পারেন, ঠিক আছে? তখন আর এটা মুভ হবে না, ঠিক আছে? কিছুই হবে না ওইটা, ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, কারণ লক করা এটা। আবার খুলবেন কিভাবে? ওটা সিলেক্ট করে এখানে খুলবেন, ওকে, খুলে গেছে। অনেক সময় দেখবেন যে কোনো ছবি আনার ক্ষেত্রে দেখবেন এরকম লক করাই আছে, তখন এটাকে ডাবল ক্লিক করলে ওটা খুলে যাবে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এভাবে, ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে, ক্লিয়ার? যদি এরকম লক থাকে এখানে ডাবল ক্লিক করবেন, খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তিনটা লেয়ার, ওকে, রেড অ্যাপেল, টেক্সট আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে রাখলাম, যে আমার ব্যাকগ্রাউন্ডে এখন কোনো কাজ করবো না, লক থাকুক, যেমন কোনো নাড়াচাড়া না হয় প্লেসমেন্টে। হ্যাঁ, অ্যাপেল, অ্যাপেলটা আমি সিলেক্ট, এখন কোন লেয়ার সিলেক্ট করা? এখন কোন লেয়ার সিলেক্ট করা? ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন সিলেক্ট করা রেড অ্যাপেল, ঠিক আছে? এখন দেখেন রেড অ্যাপেল সিলেক্ট, এখানে দেখা আছে অপাসিটি, ঠিক আছে? অপাসিটি হচ্ছে ট্রান্সপারেন্সির মতো, ঠিক আছে? আপনি এখন এই ব্যাকগ্রাউন্ডে একটা স্বচ্ছতা নিয়ে আসবেন, তার মানে এটার ভিতর দিয়ে পিছনে দেখা যাবে, অ্যাপেলের ভিতর দিয়ে পিছনে যে স্কাইটা আছে ওটা দেখা যাবে, ঠিক আছে? এখন তো পুরো সলিড জিনিসটা, হ্যাঁ, একটা আয়নার মতো করবেন, স্বচ্ছ করবেন, হ্যাঁ। তো অপাসিটি, অপাসিটি দেখেন এখানে দেওয়া আছে কত, 100%। কমান, ওই যে এভাবে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, ওকে। এক্স্যাক্টলি এটা ফিলও আছে, ফিলের কাজটা অনেকটা একই রকম, ঠিক আছে? এটা কার্যভেদে দুই রকম একটা বিষয়, এটা আমরা জানবো যে পার্থক্যটা কোন জায়গায়, ঠিক আছে? তো এইভাবে আপনার অপাসিটি বাড়ানো কমানো পারবেন। তার মানে এই লেয়ারের পিছনে এইটা, তাহলে এটার ভিতর দিয়ে পিছনেটা দেখা যাচ্ছে, তাই তো? ক্লিয়ার? আবার এটা টেক্সটটাও যদি আমি করি, দেখেন ওই যে অপাসিটি কমানো বাড়ানো যাচ্ছে, ওকে। এখন আছে 100%, এখন এটা 23%, আমি বাড়িয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে সিলেক্ট করলাম, এখানে দেখেন একটা লেখা নর্মাল, এখানে ক্লিক করলাম, আরও অনেকগুলো অপশন পাচ্ছি। এই অপশনকে বলে, এই অপশনগুলোকে বলে লেয়ার ব্লেন্ডিং অপশন। কি বলে? লেয়ার ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? এখন দেখেন এখানে এই, তার মানে এই লেয়ারের সাথে নিচের যে লেয়ার আছে ওটার সাথে ব্লেন্ড কিভাবে হবে, তার মিক্স কিভাবে হবে, এটা দেয়া আছে নর্মাল, তার মানে নর্মাল, কোনো মিক্স হবে না। এখানে দেয়া আছে ডিজলভ, ঠিক আছে? ডিজলভ ভাবে এটা মিক্সিং হইতে পারে। এবং দেখেন দেয়া আছে মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের লেয়ার ব্লেন্ডিং অপশন আছে, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন যে ক্লিক করে কি কি হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্লেন্ড অপশন, এটা এই লেয়ারের সাথে এবং এর নিচের যে লেয়ার থাকে ওটার সাথে ব্লেন্ড হয়, ঠিক আছে? এটা ক্লিক করে দেখবেন যে কি হইতেছে, ঠিক আছে? এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা দেখেন এই আইকনটা কেমন জানি, একটু এখানে লেয়ার আইকনটা কেমন জানি, ঠিক আছে? এখানে একটা ফাইলের মতো দেয়া আছে, ফাইলের মতো দেয়া আছে কারণ এই ফাইলটা লিঙ্ক করা, হ্যাঁ, এটাকে বলে স্মার্ট অবজেক্ট। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এরকম ফটোশপে একটা এরকম বক্স আসবে, ওকে দিলে কি হবে, ওই ফাইলটা অন্য জায়গায় খুলবে, দেখতে পাচ্ছেন? অন্য একটা ফাইলে খুলছে, দেখেন ওই যে অরিজিনাল যে ফাইলটা অ্যাপেল হোয়াইট পিএনজি, কারণ আমরা প্লেস করে নিয়ে আসছিলাম এখানে, হ্যাঁ, প্লেসটা করছিলাম ওই লিঙ্ক হিসাবে রয়ে গেছিল এটা, বুঝতে পারছেন? মানে ক্লিক করার পর এখানে খুলে গেছে, হ্যাঁ। এখানে যদি আমি কিছু করি, সাপোজ এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমি একটু এই জায়গাটা ডিলিট করে ফেলি, ঠিক আছে? ডিলিট করে আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, হ্যাঁ, দেখবেন যে এখানেও ওই এই কাজ হয়ে গেছে। তার মানে কি এই ফাইলটা লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে? এর জন্য এই ঘটনাটা ঘটছে। তার মানে এখানে আমরা যা করব, অ্যাপেলটাকে এখানেও
ওই ঘটনাটা ঘটবে। তার মানে লিঙ্ক করা। হ্যাঁ, লিঙ্কটা কিভাবে হয়েছে বলছি, কিভাবে বলতেছি কিভাবে হয়েছে, বুঝতে পারছেন তো? না, ওই ফাইলটা ওপেন করি নাই। এটাতেই যে দেখেন, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করছি, তখন দেখাচ্ছেন যে আফটার এডিটিং দ্য কন্টেন্টস চুজ ফাইল সেভ টু কমিট। আচ্ছা, এটা বলছে যে কি করতে হবে। ওকে দিলাম, ওকে দিলে অটোমেটিকলি খুলে যাচ্ছে ওই ফাইলটা। ঠিক আছে, তখন দেখেন এই যে এইরকম। ঠিক আছে, এটাকে বলে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এইভাবে কাজ করলে অনেক সময় ফাইলটা কি এত ভারী হয় না, স্মার্ট অবজেক্ট। তার মানে এখন মনে করে যে না, আমার স্মার্ট অবজেক্ট এগুলো লাগবে না। ঠিক আছে, আমি একটা নর্মাল লেয়ার চাই। এখানে ক্লিক করলে লেয়ার ব্লেন্ডিং অপশন থাকে নর্মালি। হ্যাঁ, কিন্তু এখন পাবেন না, কারণ এটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে। ঠিক আছে, এখন এটাকে আমরা নর্মাল লেয়ারে করব, নর্মাল ইমেজ লেয়ার। তখন এটাকে সিলেক্ট করব, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখানে দেখবেন রাস্টারাইজ, সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে যাব, দেখবেন রাস্টারাইজ। রাস্টারাইজ থেকে এখানে দেখবো স্মার্ট অবজেক্ট। তার মানে স্মার্ট অবজেক্টকে রাস্টারাইজ করলাম, তার মানে নর্মাল লেয়ারে করলাম। হ্যাঁ, রাস্টার গ্রাফিক্স যেটা করে আমি বলতেছি এখন, রাস্টার গ্রাফিক্স স্মার্ট অবজেক্ট। তখন দেখেন যে ওই ফাইল আইকনটা চলে গেছে। এখন আর ক্লিক করলে অন্য জায়গায় যায় না, অন্য কিছু দেখায়, দেখায় লেয়ার স্টাইল। ঠিক আছে, এখন দেখেন পার্থক্য, দেখেন এই ফাইলটা, এই লেয়ারটা পার্থক্য দেখেন, বুঝতে পারতেছেন? এখানে একটা আইকনের মতো আছে, দেখেন এখানে তো নাই এখন আর। হ্যাঁ, এটা রাস্টার হয়ে গেছে, এটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে। ঠিক আছে, এটা আমি যদি খুলি তখন অন্য জায়গায় খুলে যাবে, দেখছেন? এবং এখানে যদি আমি কিছু করি, ওই এফেক্টটা ওখানে পড়বে। তার মানে যদি ডিলিট করি বা কালার চেঞ্জ করি, ওটাতে এফেক্টটা পড়বে। সাপোজ দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি আছে, লক করা আছে, তাই না? এখানে আবার অন দেখেন হচ্ছে না আবার। না, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা লক, ব্যাকগ্রাউন্ড লক বলে এটা। ঠিক আছে, এটাকে খোলার জন্য কি করতে, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে খুলে যাবে। হ্যাঁ, সাপোজ আমি ইমেজে গিয়ে এটার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আমি বাড়াই, তো এটা বাড়াইলাম, বাড়ায় সেভ করলাম। ঠিক আছে, এখানে আবার সেভ এজ, ও এটা হয়ে গেছে যে এটাও আবার রাস্টারাইজ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটাও একটা রাস্টারাইজ হয়ে গেছে। তো আমি এটাকে কি করলাম, লেয়ারে গেলাম, লেয়ারে গেলাম, রাস্টারাইজ, লেয়ার সিলেক্ট অবস্থায় লেয়ার প্যানেল মেনুতে গেলাম, রাস্টারাইজ, তার মানে রাস্টারাইজ করলাম, নর্মাল লেয়ারে নিয়ে আসলাম। এখন আর লিঙ্ক নাই, এখন আর খুললে আর নতুন ফাইলে খুলবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে করছে, এটা নতুন ফাইল কিভাবে আসছে? ওই যে আপনাদেরটার মধ্যে আছে প্লেস এমবেড, আর একটা আছে প্লেস কি আছে, লিঙ্ক। যখন লিঙ্ক দিবেন তখন লিঙ্ক হয়ে আসবে, আর যদি লিঙ্ক না দেন তখন লিঙ্ক হবে না, তার লিঙ্ক থাকবে না। ঠিক আছে, আবার যদি থাকে, দেখেন যদি কোনো ঝামেলা করে, তখন ওটাকে রাস্টারাইজ করে নেবেন। হ্যাঁ, যেমন এটা আগের ভার্সনগুলোতে অটোমেটিকলি ওই লিঙ্ক হয়ে যায়, আপনাদেরটা নাও হইতে পারে এমবেডেড করলে। ঠিক আছে, তখন কি করবেন, এটাকে আমরা লেয়ার প্যানেলে গিয়ে লেয়ার মেনু থেকে এটাকে ধরে রাস্টারাইজ করে দেবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এখন উপরে আছে, আমি এই যে ড্র্যাগ করে নিচে আনলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম দিয়ে। এগুলো তো ক্লিয়ার সবার, বড় ছোট করা শিওর? ঠিক আছে, কারণ আমি হোমওয়ার্ক দিব এগুলা। ঠিক আছে, আচ্ছা এখানে টেক্সট লেয়ার। হ্যাঁ, টেক্সট লেয়ার আমি এটা ডাবল ক্লিক করলে এডিট করতে পারতেছি। হ্যাঁ, ফন্ট সাইজ বড় ছোট করতে পারতেছি, ফন্ট চেঞ্জ করতে পারতেছি, তাই তো? ঠিক আছে, এবং দেখেন প্রত্যেকটা লেয়ারে আমি যখন সিলেক্ট করি, এখানে দেখেন একটা এফএক্স দেওয়া আছে। ঠিক আছে, এটা বলে লেয়ার স্টাইল। তার মানে এই লেয়ারটার মধ্যে আপনি কোনো স্টাইল দিতে চান কি না, দিতে পারেন। হ্যাঁ, এটা অপশন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করা অবশ্যই এখানে ব্লেন্ডিং অপশনসে গেলাম, সরাসরি এখানে দেওয়া যায়, না দিয়ে ভালো আপনি পুরো প্যানেলটা জানেন। লেয়ারে সিলেক্ট, আমার টেক্সট লেয়ার, টেক্সট লেয়ারে আমি ব্লেন্ডিং অপশনটা করলাম, ব্লেন্ডিং অপশন দেখেন। ঠিক আছে, এরকম একটা ব্লেন্ডিং অপশন আসছে, লেয়ার স্টাইল। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। ক্লিক করলেন, এটাকে অন করলেন, দেখেন হয়েছে কিছু একটা এফেক্ট করতেছে এখানে। তার মানে এখানে বেভেল অ্যান্ড এমবোস এই এফেক্টটা দিতে চান, তখন ক্লিক করলেন, এই এফেক্টটা এখানে পড়বে। প্লাস বেভেল অ্যান্ড এমবোসের যে বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউনিট আছে, অ্যাডজাস্টমেন্টগুলো আছে, সব এই পাশে পাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ডেপথ কতটুকু ডেপথ হবে,
ডেপথ বাড়াইতে কমাইতে পারতেছেন, সাইজ বাড়াইতে কমাতে পারতেছেন, হ্যাঁ ঠিক আছে, সফটনেস বাড়াইতে কমাইতে পারতেছেন, এগুলোর বিভিন্ন ধরনের এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। কার অ্যাডজাস্টমেন্ট? এই যে বেবেল এন্ড এমবোসের অ্যাডজাস্টমেন্ট, কারণ এটা আপনি সিলেক্ট করছেন, তার জন্য এটার অ্যাডজাস্টমেন্ট আছে। আবার এটার মধ্যে বেবেল এন্ড এমবোসের মধ্যে আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে, ইনার বেবেল, হ্যাঁ এমবোস, বিভিন্ন ধরনের এরকম দেখি এফেক্ট অনেক সময় একটু উঁচু উঁচু, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা এই এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারেন, ঠিক আছে। এটা বন্ধ করে রাখলাম, তার মানে এফেক্ট লাগবে না, তাহলে দেখেন চলে গেছে। এখন যে এফেক্টে ক্লিক করবো ওই এফেক্টের এখানে ওই অ্যাডজাস্টমেন্টগুলো আসে, তার মানে এই স্ট্রোকটা, এখন স্ট্রোকটার সাইজটা বড় ছোট করা, স্ট্রোক তার মানে বর্ডারের মতো দিতে চান যদি, ঠিক আছে, বর্ডারটা আউটসাইডে আসবে না ইনসাইড, হ্যাঁ বিভিন্ন ধরনের সেন্টার থেকে আসবে, হ্যাঁ বর্ডারে ওই যে অপাসিটি, আমরা লেয়ারের অপাসিটি দেখছি না, ওই যে 100% ই করলাম, ভিতরে দেখা গেল, বর্ডারেও আপনি আলাদা করে অপাসিটি দিতে পারেন, ঠিক আছে, শুধুমাত্র বর্ডারের অপাসিটি এখানে, ঠিক আছে। এখানে আবার দেখেন যে কালার, বর্ডারের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, যে বর্ডারের কালার আমি রেড দিলাম বা অন্য কালার দিলাম, ওকে। তার মানে এখানে যেটা সিলেক্ট করবেন এখানে ওই ওই অপশনটার অ্যাডজাস্টমেন্টগুলো আসবে, যে কি করবা, বড় ছোট করবা নাকি ওগুলার আরো অপশন আছে ওগুলা ই করবো, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা কিভাবে আনছি, লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এই এফএক্স, ঠিক আছে, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, তখন আমি এই ব্লেন্ডিং অপশনগুলো পাচ্ছি, অনেক ধরনের অপশন আছে, দেখেন যে ড্রপ শ্যাডো, হ্যাঁ এই যে ড্রপ শ্যাডো, নিচে শ্যাডো, হ্যাঁ খুব সুন্দরভাবে এরকম শ্যাডো ট্যাডো দেওয়া যায়, ঠিক আছে, দেখি না এরকম সুন্দর হালকা শ্যাডো বড়, হ্যাঁ স্পেয়ার, তার মানে এটা শ্যাডোটা ছড়িয়ে দেয়, ঠিক আছে, শ্যাডোর সাইজটা যদি বড় ছোট করা যায়, ওই যে বড় ছোট যে বিশাল, হ্যাঁ। এখন আপনাদের কাজ হচ্ছে কি, মেক শিওর কন্ট্রোল করতে পারতেছেন কিনা, তার মানে ছবি আয়নাটা বড় ছোট করতে পারতেছেন কিনা, প্লেসমেন্ট করতে পারতেছেন কিনা, ঠিক আছে, হ্যাঁ টেক্সট লিখতে পারতেছেন কিনা, মুভ করতে পারতেছেন কিনা, যেমন এখান থেকে এখানে মুভ করব, হ্যাঁ টেক্সট সেটা পারতেছি কিনা, টেক্সটের কালার চেঞ্জ করতে পারতেছি কিনা, ঠিক আছে, টেক্সটের কালার কি আমি চেঞ্জ করতে পারতেছি কিনা, ঠিক আছে, টেক্সটের সাইজকে আমি বড় ছোট করতে পারতেছি কিনা, হ্যাঁ এখান থেকে, ওকে। এখানে সিলেক্ট করা, মাউস উপর নিচে দিলেও কিন্তু বড় ছোট, তার মানে যে উপরে দিলে উপরে, অ্যারো নিচে দিলে নিচে, ঠিক আছে, হ্যাঁ শিওর। এই অ্যাপলের ইমেজটা আরেকটা ইয়েতে আমি ওইখানে যে এডিট করলে এখানে হ্যাঁ ওটা হচ্ছে কি, এখানে ইমেজটা আনছি আমরা, কিন্তু ইমেজটা কি একটা লিঙ্ক ইমেজ, ওই যে অরিজিনাল যে ফাইলটা ওটার সাথে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে, আমি এখানে যেমন দিছি এমবেড, হ্যাঁ এটা লিংক দিলে তখন ওটা এমবেডে কি আপনার লিঙ্ক আসছে, লিঙ্ক আসে না, এমবেড হচ্ছে কি লিঙ্ক হবে না, থাকবে। হ্যাঁ তখন এটা এই ফাইলের মধ্যে আলাদা করে ছবিটা চলে আসবে, আর যদি লিঙ্ক থাকে তাহলে এই ফাইলের মধ্যে তো দেখাচ্ছে কিন্তু অরিজিনাল ফাইলের থেকে জিনিসটা নিয়ে আসছে, সোর্সটা নিয়ে আসতেছে, বুঝতে পারছেন। অরিজিনাল ফাইলে যদি কিছু চেঞ্জ করেন আপনার এই ফাইলেও চেঞ্জ হবে, ওটা যদি লিংক লিঙ্ক থাকে, কারণ এটা লিঙ্ক, আর যদি লিঙ্ক না থাকে তাহলে এটা সেপারেট আলাদা, যদি লিঙ্ক হয়ে থাকে তাহলে এরকম কাহিনী হবে, তার মানে অবশ্যই, কারণ লিঙ্ক তো ওখানে যদি চেঞ্জ হয় এখানেও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি এই স্মার্ট অবজেক্টকে আমরা যদি লিঙ্ক হয়ে থাকে ওটাকে লিঙ্ক ছাড়াইতে হলে আমরা রাস্টারাইজ করে নিলাম লেয়ারে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, টেক্সট লিখতে পারতেছেন কিনা এবং মুভ করতে পারছেন, ছোট বড় করতে পারতেছেন কিনা, ওই যে মাঝখানের পার্টটা ইয়ে করবো না, যে অ্যাপলের মাঝখান দিয়ে এরকম একটা scroll। আচ্ছা আচ্ছা ওটা সিলেকশন করতে হবে আপনার কোন এরিয়াটা, ওটা আমরা দেখবো না, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে সিলেকশন কিভাবে কাটতে হয়, এটা নেক্সট ক্লাসে দেখবো, আর জাস্ট আজকে এগুলা ই করেন, এখন হচ্ছে কি এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, হাতে আনতে হবে, যেমন ফার্স্ট যতটুকু শিখছেন অতটুকু যেমন খুবই ফ্লেক্সিবল ভাবে করতে পারেন, এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, ঠিক আছে। আপনার ছবি মনে করেন অলরেডি ছবি কিছু আছে, ইন্টারনেটে তো ছবির অভাব নাই, পিএনজি ছবির অভাব নাই, এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে, আপনার ক্রিয়েটিভিটি ওইভাবে দেখায় এটার মধ্যে দেখানো সম্ভব যতটুকু শিখলাম, হ্যাঁ
এটা দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে? কারণ কি, এই যে আমরা একটা ছবি আনলাম, বসাইলাম, এটা তো একটা ডিজাইন, তাই না? কম্পোজিশন হলো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই লেয়ার ব্লেন্ডিং অপশন, এটা সিলেক্ট করুন, এই যে এফএক্সে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিংয়ে আমরা এখন অনেক ব্লেন্ডিং অপশন আছে, আমরা এটা ক্লিক করে দেখব, হ্যাঁ, কি বিষয় কি হইতেছে না করতেছে, এগুলো বাসায় দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, যেটা না আমরা ওটা অবশ্যই দেখবো যে কিভাবে, তবে এগুলা না বোঝার কিছু না, এগুলা ক্লিক করে হইতেছে। কিছু কিছু জিনিস আছে যেমন গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট, এগুলা সমস্যা নেই, ঠিক আছে? কালার ওভারলে, তার মানে কি ওইটার উপরে আর একটা ওভারলে, তার আর একটা কালার ফেললো, ঠিক আছে? এরকম জিনিস। আর লেয়ার ব্যান্ডিং এর সমস্যা নাই, যদি টিপে টিপে দেখেন, ক্লিক করে দেখেন যে কি হয় না হয়, কি করতেছে। তো মেক শিওর আপনি ছবি আনতে পারতেছেন, প্রপোর্শন বড় ছোট করতে পারতেছেন, ঠিক আছে? ইউনিফর্ম স্কেল করতে পারতেছেন, ঠিক আছে? টেক্সট আনতে পারতেছেন, লিখতে পারতেছেন, বিভিন্ন জায়গায় মুভ করাইতে পারতেছেন, বিভিন্ন জিনিস লেয়ারগুলা বুঝতে পারতেছে যে কোন লেয়ার নিচে কোন লেয়ার উপরে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবেন, খুব প্র্যাকটিস করবেন। আমাকে প্র্যাকটিসটা কিভাবে দেখাবো যে প্র্যাকটিস করছেন কিনা, ঠিক আছে? আমি নেক্সট ডে প্রথম 15 মিনিট আমি টেস্ট নিব আপনাদের, ঠিক আছে? নেক্সট ডে এসে প্রথম 15 মিনিট টেস্ট নিব। যদি আপনারা প্র্যাকটিস না করেন, আপনারা পিছায় পড়বেন, কারণ আমি কিন্তু স্কিপ করব না কোনো কিছু। কথা বলছেন, ক্লাসের মতো ক্লাস চলে যাবে, আমি কিন্তু স্কিপ করব না কোনো কিছু। কারণ মেক শিওর যতটুকু শিখেন ভালো মতো শিখেন। আপনারা যতটুকু প্র্যাকটিস করবেন, যতটুকু মনে করেন বেশি বেশি জিনিস নিতে পারবেন, ঠিক আছে? ইটস আপ টু ইউ এখন। হ্যাঁ, যদি চান যে না আমার স্লোলি যাই, তাহলে ওইভাবে স্লোলি যাবে, ঠিক আছে? অনেক কিছু বাদ হয়ে যাবে ক্লাসের। হ্যাঁ, ক্লাসের গতিতে যাবে। এখন আপনার যদি প্র্যাকটিস না করেন, ক্লাস কিন্তু আপনার জন্য থেমে থাকবে না, ঠিক আছে? আর এইসব জিনিস সবচেয়ে বড় বিষয় কি, টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলো কিন্তু আহামরি এত কঠিন কিছু না। প্রথম দিকে একটু এনভায়রনমেন্টটা জানতে একটু কষ্ট হতে পারে, যেমন এই উইকটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে একদম ফ্লেক্সিবল হয়ে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এই যে 5 দিন না, 5 দিন আপনি কষ্ট করে সময় দিতে হবে, 2 ঘন্টা করে ডেইলি সময় দেন, ঠিক আছে? আপনার 4-5 ঘন্টা করতে হবে না, 2 ঘন্টা করে সময় দেন, হয়ে যাবে। কোনটা এই যে এরকম ভাগ ভাগ, এই যে এগুলা, হ্যাঁ, এগুলা কিছু না, ওগুলো ভাগ করে দিছে, তার মানে এটা এগুলার যে মুভ টুল, সিলেকশন টুল, এগুলা সব ভাগ ভাগ করে দিছে, ক্যাটাগরিজ করে দিছে, এগুলো সমস্যা। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট শুক্রবার দেখা হচ্ছে। হ্যাঁ, আরেকটা ক্লাস চলে আসছে। ও ভিডিওটা নেন, ভিডিওটা বলে পরে ওখানে যান, দিয়ে দিবেন, ঠিক আছে? না না, আছে ক্লাসের ভিডিও, ঠিক আছে? ওখানে বলে পরে আপনাদের ক্লাস করে দিয়ে দেবো। স্যার আমি মারাত্মক ভালো একটা বোঝার মাথা আমার, আমি কিন্তু অনেক ডিস্টার্ব করবো আপনাকে। নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু আমাকে যে আমি বলছি তো আপনাকে, আমি যদি দেখি যে আপনি বাসায় প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু আমি আগ্রহ হারিয়ে আমার ফেলবো। হচ্ছে